ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে মুখটা অন্যরকমই লাগছে, কারণ কালকে এসেছি বাপের বাড়ি, তো এই কানেরগুলো খুলে অন্য কানের পরেছিলাম। তো সকাল থেকে অনেক কিছু কাজ চলছে, মানে কি কারণ সেটা বলছি, কেন এত কাজ চলছে সেটা হচ্ছে, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তাহলে রান্না বান্না এই সকল বুঝতেই পারছো, প্রচুর কাজ। তো সেই সকল মাতে করছিলাম এতক্ষণ ধরে। সমস্ত কিছু হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, তো রান্নাবান্না সব কমপ্লিট। তো ভাবলাম যে আগে সব কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো ওর জন্যই এত গরমে কি সাজবো, এত গরম করছে যে কি বলবো। তো ওর জন্য সাজাগুজো কিছু করিনি, হ্যাঁ এমনিই লাগছে দেখতে। আর তার ওপর আবার আমাদের পাশের বাড়ি একটা লোক কাকু, সে আবার মারা গেছে। তাহলে জিনিসটা কেমনও লাগছে, যেহেতু পাশের বাড়ি একটু খারাপই লাগছে। তো যাই হোক, চলো আমাদের আজকে কী কী রান্নাবান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে পুজো হয়ে গেছে, আমি পুজোটা আজকে করলাম। আর ছোলা, মিষ্টি, আম এগুলো সব দিয়েছি। একটা হচ্ছে গাছের আম, তো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, সেই গাছটা খুব আম হয়েছে প্রচুর। আর কি হয়েছে তোমাদের দেখা। তো এই অনেক কিছু হয়েছে। সকালে হয়েছিল লুচি, ঘুগনি, হ্যাঁ মিষ্টি, এই সকল টিফিন। তারপরে এখন হয়েছে ঝিঙে আলু পোস্ত, তারপরে পনিরের তরকারি, 5 রকমের ভাজা। দাঁড়াও যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। এই যে পনির, আর ভাতও হয়ে গেছে। আর এইদিকে কি আছে, এইটা আছে ডাল, মিক্স ডাল, আর এটা একটা মিক্স ভেজ। আর চিকেনটা চলো তোমাদেরকে দেখো। তো এই দেখো চিকেন, কিছু তোমাদের সাথে দেখালাম। তারপরে যখন আবার সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু জামাই এখনও এসে পৌঁছায়নি, এই কারণে আমরা 3 জনাতেই কালকে আসতাম, কিন্তু আমাদের বাড়িতেও একটা অসুবিধা আছে, তার জন্য ওকে রয়ে যেতে হয়েছে। তো ও আসছে, এখন অর্ধেক রাস্তায় আছে। তো জামাইয়ের টিফিন খাওয়া হবে না, কারণ 12টা বেজে গেছে, এখন ডাইরেক্ট ভাত। মা তো করেছে অনেক কিছুই, মিষ্টি, দই, হ্যাঁ লুচি, তারপরে পায়েস, আর কি ঘুগনি, এ সকল তো টিফিনে ছিল। কিন্তু জামাই আসেনি, জামাই দেরি হচ্ছে আসতে, তো কি আর হবে। আমি তাই ওকে বললাম তুমি একবারে ডাইরেক্ট ভাত খাবে। আসলে ওরও কিছু করার নেই, কিছু একটু অসুবিধা না থাকলে কি আর এরকম হয়। আমরা প্রত্যেকবারই আসি, একসাথেই আসি, কিন্তু এবারে কিছু অসুবিধা আছে, তার জন্য ওকে রয়ে যেতে হলো। তো ও বললো আগে যাও, আমি তারপরে যাচ্ছি। তো যাই হোক, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর পরেই তোমাদেরকে আবার দেখাবো সেই আম গাছটা, কারণ এখন বাইরে প্রচুর লোক। ওই যে বললাম পাশের বাড়ি একজন কাকু মারা গেছে। তো পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি সব কিছু। তো ফাইনালি খাবার সাজিয়ে ফেলেছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো। তো এই দেখো সব রকম খাবার দিয়েছি, আর তোমাদের দাদা ভাই বসে আছে, যে বসে আছে, সেরকম কিছু খায়নি, দেরি করে এসছে। আর এইখানে আমাদের বেটু বসে আছে, এটা তো জানো চিরদিনকার দুষ্টু বাচ্চা ছিল। বল, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই ভিডিওতে সেরকমভাবে দেখানো হলো না, কারণ বাড়িতে প্রচুর লোক আছে, আর সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না। তো অল্প করেই তোমাদেরকে দেখালাম। তো প্রচুর কিছু আইটেম ছিল, তো তোমাদের সেইভাবে শেয়ার করতে পারিনি আজকে। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আবার তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে। সন্ধেবেলায় প্রচুর বৃষ্টি হলো, আর এখন এই যে এরা দুজন মিলে এখন সন্ধেবেলাতে বদমাইশি করছে। আর তোমাদের তো দেখানো হয়নি আম গাছটা, তো কাল সকালে তোমাদেরকে ভেবেছি দেখাবো। এই দেখো জিয়া, এই বাবা রে, আর এইটাকে দেখো, আর একজন বাড়ি গেছে, আর একজন আসবেন কালকে সকালে। এই দেখো এঁকেছে, এগুলো সব বড় ভাইজি আঁকা, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর আঁকে ওরা। হাতের লেখাও সুন্দর, আঁকাও সুন্দর। আঁকাগুলো শুধু বেশিরভাগ চোখ, চোখ নেই, এই বাবা রে, এই তো ভূত। আরে বাপরে, এটা কি ধরনের চোখ ভাই, রিফ্লেক্স হয়েছে। ভালো লেখা আছে, কিসে চাইয়ে মন কা সোনা आँख की मोती, किसे पड़ी है अंदर क्या है, होती रेत है लगता है। वाओ वाओ वाओ, इसका आँख कहाँ गया? এত এঁকেছিস, ভূত এঁকেছে। এটা জাপানের, এটা মথ আর ফেভারিট ইনসেক্ট।
চুনোর এটা তো কালকে আঁকছিলি দেখলাম, এটা খুব ভালো লেগেছে আমার। আর এমনি পুরো মানুষের মতো চোখ লাগছে যে জেলে কপি করেছে আমার এক্সেট আর ওটা আমার গুনালে চলে এটা আমার কই ও তো হাতেই আছে আচ্ছা। আর ওটাও আরে কানা ওই তো হ্যাঁ দেখছি তো। মেসেজে আছে আর এটা আছে আরে এটা দরকার নাই কি করেছে দেখো ওয়ার্ড্রোবটাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে। তো এই দেখো কত সুন্দর, আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, খুবই ভালো লাগছে, কারণ এই গরমে যদি বৃষ্টি হয় ভালোই লাগে। আর এই দেখো সেই আম গাছটা তোমাদের বলেছিলাম দেখাবো, তো কত এখনও আম ধরেছে আর গাছ পাকা হচ্ছে। দেখো এখানেও দেখতে পাচ্ছ একটা পাকা রয়েছে। সব প্রত্যেক দিন প্রচুর প্রচুর আম তোলা হচ্ছে, একদম গাছেই পেকে যাচ্ছে। প্রচুর আম হয়েছিল, প্রচুর। আর এত সুন্দর ওয়েদারটা হয়েছে, দারুণ লাগছে। হচ্ছে ফাদার্স ডে, তার জন্য এই যে মাঞ্চুরিয়ান বানিয়েছি ভেজ, কারণ আমার বাবা মা ভেজ খায়। ডাল হয়ে গেছে, কমলা রাইস বানাবো। এই যে কাজু কিশমিশ গোটা গরম মশলা এগুলো ভেজে তারপর চাল দিয়ে দেবো, তারপর এসেন্সটা যেটা দেয় চিনি সেটা দিয়ে কমলা রাইস বানাবো। আর এইখানে মশলা রেডি করছি, চিকেন আছে এইখানে, কিছু মশলা সব রেডি করছি, দিয়ে চিকেন বানাবো। আর এই দেখো কমলা রাইস, চিলি চিকেন, আমার চিকেন হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। আর জলগুলো কেওড়া জল, পিবড়ি রং, আর তার সাথে গোলাপ জল, কেওড়া জল আর পিবড়ি রংটা, এই তিনটে। আর এই যে মশলাটা আর এই হাঁড়িটাতে করবো। আমি দুপুরে এইগুলোই খেয়েছিলাম, আর তারপরে বিকেলে দেখো তোমাদের ভিডিও দেখাচ্ছি। সাজানো হচ্ছে, ওই যে ফাদার্স ডে বলছিলাম, তো ছোট্ট করে আমাদের একটু সেলিব্রেশন হবে। এরা এখন সাজাচ্ছে, ছোট্ট করে বাড়ির সবাই মিলেই একটু সেলিব্রেশন হয়েছিল, আর কেকও আনা হয়েছিল। উইশ করতে পারলি না রে, তো কাল থেকে তোমাদের সাথে সারা দিনটা শেয়ার করেছি, আজকেও করেছি। তো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো তো কমেন্ট করে জানিও। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।